আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাফিউল মুজনবিন। এর আগে এর ভিডিওতে আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা প্রবলেম হচ্ছে সিঙ্গারের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বইয়ের হচ্ছে 107 নম্বর প্রবলেম। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফিগার দেওয়া আছে। ফিগারের মধ্যে মাঝখানে হচ্ছে অ্যালুমিনিয়াম, এক সাইডে হচ্ছে স্টিল এবং এক সাইডে হচ্ছে ব্রোঞ্জ মেম্বার, তিনটা মেম্বার আছে। দেখেন আমরা কি বলছে এখানে 4p হচ্ছে এখানে ফোর্স এবং এখানে দেওয়া আছে পি হচ্ছে এখানকার ফোর্স। আচ্ছা দেখি, এ রড ইজ কম্পোজড অফ অ্যান অ্যালুমিনিয়াম সেকশন রিজিডলি অ্যাটাচড বিটুইন দ্য স্টিল অ্যান্ড ব্রোঞ্জ সেকশন। স্টিল এবং ব্রোঞ্জ সেকশন, যেটা আমরা বলছিলাম যে স্টিল এবং ব্রোঞ্জ সেকশনের মাঝখানে অ্যালুমিনিয়াম সেকশন আছে। অ্যাজ শোন ইন দ্য ফিগার, এক্সিয়াল লোডস আর অ্যাপ্লাইড। এই যে এটাকে এক্সিয়াল ফোর্স অথবা এক্সিয়াল লোড অ্যাপ্লাইড ইন দ্য পজিশনস ইন্ডিকেটেড, কোন জায়গায় আছে সেটা এই ফিগারে দেখায় দেওয়া আছে। এই যে এখানে 4p, এখানে p। ফাইন, ইফ p equal to 3000 পাউন্ড, ফোর্সটা হচ্ছে 3000 পাউন্ড, অ্যান্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য রড ইজ 0.5, অর্থাৎ এই যে মেম্বারের যে ক্রস সেকশনাল এরিয়া অ্যালুমিনিয়াম, স্টিল, ব্রোঞ্জ তিনটারই, এটার হচ্ছে 0.5। ডিটারমাইন দ্য স্ট্রেস ইন ইচ সেকশন, এই তিনটা স্টিল, অ্যালুমিনিয়াম এবং ব্রোঞ্জ সেকশনে আমাদের স্ট্রেসটা হচ্ছে নির্ধারণ করতে হবে। ফাইন, এখন আমরা আসি সলিউশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টিল সেকশন, এখানে যদি আমরা একটা সেকশন নেই তাহলে স্টিল সেকশনের এই অংশটাতে আমরা কতটুকু স্ট্রেস আছে সেটা মেজার করব। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে একটা সেকশন নিয়ে আমরা মেজার করব এবং ব্রোঞ্জের ক্ষেত্রে সেভাবে আমরা মেজার করব। আসেন প্রথমে স্টিলেরটা দেখি। তাহলে আমরা পি এর ভ্যালু ছিল 3000। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে পি এর ভ্যালু ছিল 3000, এই যে দেখেন এখানে 3000 পি এর ভ্যালু ছিল। তাহলে এখানে পি হচ্ছে 3000 এবং এখানে দেওয়া ছিল 4p, তাহলে গুণ করলে আমরা পাবো 12000। 12000 পাউন্ড, 12000 পাউন্ডকে আমরা যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে 12 কিপ পাবো। ঠিক আছে, এখানে 12 কিপ লিখছি, অথবা আপনারা 12000 লিখলেও কোনো সমস্যা নাই। 12000 লিখলে এককটা হবে হচ্ছে পাউন্ড শুধু, আর যদি 12 লিখেন তাহলে হচ্ছে কিপ লিখতে হবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের এখানে লেখা শেষ। এখন আমরা এই স্টিল সেকশনের জন্য আমরা স্ট্রেসটা বের করব। আমরা জানি P ইকুয়াল টু সিগমা এ, অথবা স্ট্রেস ইকুয়াল টু পি বাই এ, আমরা সূত্রতে দেখাইছিলাম। তো সেখানে আমাদের জানা আছে সব কিছুই। আমাদের হচ্ছে এখানে স্টিলের সেকশন হচ্ছে 0.5 ইঞ্চি স্কোয়ার, এরিয়া হচ্ছে 0.5 আমি বসাইলাম। এখানে হচ্ছে আমার ফোর্স হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে 12 কিপস, 12000 দিলেও হবে, শুধু 12 দিলেও হবে। আমরা কি পেয়ে চাচ্ছি, যদি আমরা এখানে 12000 বসাই তাহলে এখানে পিএসআইএ আসবে অ্যান্সারটা। আর যদি আমরা যদি এখানে বসাই হচ্ছে কিপে, তাহলে এখানে কেএসআইএ আসবে সরাসরি অ্যান্সারটা। আর যদি আমরা 12000 দিয়ে করতাম তখন হচ্ছে এখানে 24000 আসতো, 1000 দিয়ে ভাগ করে 24 কেএসআইএ, পিএসআই থেকে কেএসআইএ আমাদের কনভার্ট করে নিতে। একটু সিম্পল হিসাব, 12কে 0.5 দিয়ে ভাগ দিলে 24 আসে। এই তো আমরা স্টিলের ক্ষেত্রে আমাদের যে ডিজায়ার স্ট্রেস সেটা পেয়ে গেলাম। এবং হচ্ছে একইভাবে আমরা যখন অ্যালুমিনিয়ামের এখানে সেকশন নিব, সেম ঘটনাটা কিভাবে ঘটে দেখেন। অ্যালুমিনিয়ামের এখানে এই যে আমার এটাকে যদি আমি কাইন্ড অফ এক্সটেন্ড করে চিন্তা করি, কারণ এখানে বিপরীতমুখী কোনো ফোর্স নাই যেটা এটাকে কমাইছে। এখানে 12 কিপ ছিল এই পর্যন্ত, এই মেম্বারেও কিন্তু 12 কিপ আছে অ্যালুমিনিয়াম মেম্বারেও, তাহলে আমাদের 12 কিপ ফোর্স কাজ করছে। তাহলে ফাইন, তাহলে পি এর ভ্যালু আমরা এখানেও ধরে নিচ্ছি না অ্যাকচুয়ালি, এই যে এখানে দেখতে পাচ্ছি যে 12 কিপ। আর হচ্ছে এখানে এরিয়া তো সবগুলোরই সেম 0.5, এবং ভাগ করলে আমরা আবার 24 কেএসআই পাইছি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও। এখন ব্রোঞ্জের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সেটা হলো এখানে যদি আমরা সেকশন নেই, এই দিকে পিটা হইলো একবার এখানে, এবং এইটাকে যদি আমরা এক্সটেন্ড করে চিন্তা করি তাহলে এইদিকে হচ্ছে 4p, এই পাশে হচ্ছে 4p, আর এই ডিরেকশনে শুধুমাত্র p। তাহলে আমরা যদি অল্টার করি, মিনিমাইজ করি, তাহলে আমার বিয়োগ করলে এই ডিরেকশনে শুধু বেঁচে থাকবে হচ্ছে 3p। আশা করি বুঝতে পারছেন, 3p। তাহলে আমাদের এখানে ডিজায়ার ফোর্সটা হইলো, অ্যাভেলেবেল ফোর্সটা হইলো 3p, কারণ 1p হচ্ছে আমাদের মিনিমাইজ হয়ে গেছে। তাহলে এখানে p, তাহলে আচ্ছা এটা তো এইখানে শেষ। আর আমাদের তাহলে এখানে আসতেছে কি,
এখানে পি এর ভ্যালুটা 3 কে দিছে অ্যাকচুয়ালি পি এর ভ্যালুটা, আর এখানে তাহলে আমাদের ডিজায়ার ফোর্স কত আসতেছে 3p, ঠিক আছে, এখানে আমাদের 3p, 1p এইদিকে আর 4p এইদিকে, তাহলে আলটিমেটলি মিনিমাইজ হয়ে আমাদের 3p থাকতেছে এই জায়গায়। তাহলে এই যে 3p মানে 3 ইন্টু 3, 3 ইন্টু 3000 মানে 9 কিপস, ঠিক আছে, এই যে 9 কিপস আমরা বসাইলাম, বসায় হচ্ছে আমাদের এই এর ভ্যালু তো সেম, 0.5 দিয়ে ভাগ দিলে 18 কেএসআই আসতেছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে বুঝতে পারার জন্য। যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন, জানাবেন, এবং আপনারা হচ্ছে চাইলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সকলকে।